واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: اتبعوا سواد الأعظم فإنه من شذ في النار. উপস্থিত পাক ভারত মহাদেশের আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র, যুগের শ্রেষ্ঠতম দ্বীনি মার্কাজ, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ কর্তৃক পরিচালিত আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার আজকে 13তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উপস্থিত রয়েছেন আমির শরিয়ত, রহনুমায়ে তরিকত, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা। আরো উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি মণ্ডলী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা সকল স্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা এবং সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আশিকি, জাকিরি, মুহিব্বি, মুরিদি, আমার প্যারে হাজিরি, সকলকে আমার হৃদয়ের অন্তরহীন হতে আন্তরিক মুবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত পয়গম্বর আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন হেদায়েতের বাণী পৌঁছে দিতে। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আগায়ে মাওলা তাজদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে তিনি এই ভূপৃষ্ঠে অবতরণ করে আমাদেরকে কোরআনের মাধ্যমে শিক্ষা এবং দীক্ষা দিয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে তার অসংখ্য সাহাবায়ে কেরাম এই দাওয়াতি মিশনে কাজ করে গিয়েছিলেন, এই দাওয়াতি মিশন আঞ্জাম দিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামদের পরে অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরাম, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, তারা এই দাওয়াতি মিশনের কাজ করে গিয়েছিলেন। চিরন্তন বাস্তব এই যে ভারতীয় মহাদেশে কোন নবী রাসূলের পদচারণা হয়নি। ভারতীয় মহাদেশে ইসলাম প্রচার করে গিয়েছিলেন অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরাম। তাদের মধ্যে অন্যতম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সাদী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ সারহিন্দ রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, আমাদের পূর্বসূরীরা এই কাজে আঞ্জাম দিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুর রাহমাতুল্লাহি আলাইহি, কারামত আলী জৈনপুর রাহমাতুল্লাহি আলাইহি, ফতে আলী ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী রাহমাতুল্লাহি আলাইহি সহ তার অসংখ্য খোলাফায়ে কেরাম এবং সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাণী আমাদের সকলের উন্নতর বীর আলহাজ ওয়াল হাফেজ আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা মানুষদেরকে আমার পথের দিকে
রাখো হিকমতের সহকারে, কৌশলের সহকারে। তো আগের যুগে খানকা শরীফের মাধ্যমে অসংখ্য অগণিত খেদমত হয়েছিল, কিন্তু এখন আধুনিক সিস্টেম হচ্ছে সাংগঠনিক মাধ্যমে মানুষদেরকে সাংগঠনিক মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। তো সেই লক্ষ্যে সর্বপ্রথম আমাদের দাদাবি আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি সোনারগাঁও দারুল হুদা দরবার শরীফে দরবার প্রতিষ্ঠার পাশাপাশি তিনি তানজিমের জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি সংগঠন, আত্মশুদ্ধিমূলক রাজনৈতিক সংগঠন, নাম তার আঞ্জুমানে মুঈনুল মুসলিমিন। তার পরবর্তীতে মরহুমে সানি হযরত আবু বকর মুহাম্মদ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি তিনি এই সংগঠনটির নাম দিয়েছিলেন বিশ্ব জমিয়তে তালিমে হিজবুল্লাহ। পরবর্তীতে এই সংগঠনকে আরো বিতরণের জন্য আমাদের সকলের রাহবার, আমাদের সকলের পীর, তিনি আমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন এবং পরবর্তীতে এই সংগঠনটির নাম দেওয়া হয় বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। সেই বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা। আমরা যে সংগঠন করছি এটা কোনো শরীয়তের বাইরে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পূর্বে তিনি সংগঠন করেছিলেন সমাজ থেকে সকল কুসংস্কারের অমানিসা দূর করার জন্য, বাতিল দমনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করেছিলেন। নাম ছিল তার হিজবুল ফুজুল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এটা আমাদের কথা নয়, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রক্রিয়া দেখে খ্রিস্টান ঐতিহাসিক থমাস কার্লিনো তিনি হতভম্ব হয়ে তিনি বলেছিলেন, টু দ্য আগ্রেশন ইট ওয়াজ as a bird from darkness into light, Arabia first become elite by means of it since the creation of the world. A hero prophet was sent down with them with the word they could believe. তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আরব জাতি অন্ধকার হতে আলোর মধ্যে জন্ম নেওয়ার মতো। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাংগঠনিক প্রক্রিয়ায় তিনি এই সাংগঠনিক প্রক্রিয়ায় একটি সাম্রাজ্য, একটি জাতি এবং একটি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহাসিক তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is threefold founder of a nation, founder of an empire, founder of a religion. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাংগঠনিক প্রক্রিয়ায় তিনি সমাজ, সাংগঠনিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্র, সাংগঠনিক প্রক্রিয়ায় তিনি জাতি এবং সাংগঠনিক প্রক্রিয়ায় তিনি একটি ধর্ম প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা বলে? সুতরাং এই সংগঠনের কাজকে আমরা ইবাদত বলে মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়ালাসিকু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর ঐক্যবদ্ধভাবে ধরে রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। সুতরাং আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশের ইসলামী যুব কাফেলা সকলে নিঃস্বার্থভাবে সকলে আমরা খেদমত করব। ঠিক কিনা বলে? সুতরাং আমাদের আরো শক্তভাবে দাঁড়াতে হবে। তো সকলকে, এই বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, যুব কাফেলা সকলকে আমি অনুরোধ করব, আপনারা স্বতঃস্ফূর্তভাবে, আপনারা নিঃস্বার্থভাবে এই সংগঠন কাজ করে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই সংগঠনকে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আপনারা সকলে এসেছেন। আপনারা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন। আমাদের অতিথি মণ্ডলী আমাদেরকে আরো উৎসাহিত করেছে। ঠিক কিনা বলে? আমাদের অতিথি মণ্ডলী আমাদের উৎসাহিত করেছে। তো শেষ পর্যন্ত আপনারা এই অনুষ্ঠানটিতে থাকবেন এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।